16 বছরের ফেরাউন, 16 বছরের বাংলার দ্বিতীয় ফেরাউন স্বৈর শাসক আমাদের শেখ হাসিনা আপা দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান, এর দ্বারা বোঝা যায় যদি বাংলার যুব সমাজ জেগে ওঠে ওই দিনটা বেশি দূরে না যেদিন প্রত্যেকটা যুবককে সাথে নিয়ে উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা এদেশে ইসলামী হুকুমত কায়েম করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার। আমাদেরকে নতুনভাবে স্বাধীনতার স্বাদ দিয়েছে। আপনারা জানেন দীর্ঘ 16 বছর যাবৎ আমরা এই দেশে বিশেষ করে উলামায়ে কেরাম আমরা জবান করে কথা বলতে পারি নাই। আমরা দেখেছি হিন্দুদের পূজার মধ্যে প্রশাসনের পাহারা থাকতো, পুলিশ পাহারা দিত, আর আমাদের প্রায় প্রতিটা মাহফিল করার ব্যাপারে অনুমতি লাগতো। বিশেষ করে যে সমস্ত বক্তা হক কথা বলে, তেল মারতে পারে না, ওই সমস্ত বক্তাদের ব্যাপারে বারবার বাধা আসতো। কথা বলেন ঠিক কিনা? এমনকি এই দেশটাকে যখন মূর্তির দেশ বানানোর পায়চারা করা হচ্ছিল, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া এই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন মূর্তি বানায়া এই দেশে বিভিন্ন জায়গায় পূজা করার পায়তারা করা হচ্ছিল, উলামায়ে কেরাম প্রতিবাদ করার কারণে আমাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। আপনারা জানেন পবিত্র রমজান মাস আমাদের জেলখানায় থাকতে হয়েছে। আমি যখন জেলখানায় ছিলাম আমাকে জুমার নামাজটাও পড়তে দেয় নাই। ইসলাম গ্রহণ করেছি বলে ওরা আমাকে জেলখানায় বন্দী করেছিল। 3 দিন পর্যন্ত রিমান্ডে নিয়েছিল। 43 ডিগ্রি তাপমাত্রায় রিমান্ডের রুমে কষ্ট দিয়েছে। এমনকি নিজের হাতের নখ নিজেকে কামড়ে কাটতে হয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন ছিলাম, কোনোভাবেই যখন কোনো কিছু করতে পারছিলাম না, আল্লাহ তাআলা তখন আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, এই যুবক কলেজ ভার্সিটির ছেলেদেরকে এমনভাবে কবুল করেছেন আল্লাহু আকবার, যে ছেলেগুলো সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত থাকতো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার নিয়ে ব্যস্ত থাকতো, ফ্রি ফায়ার, পাবজি খেলা নিয়ে ব্যস্ত থাকতো, এই ছেলেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে তুলে এনে রাজপথের মধ্যে এমনভাবে কবুল করেছেন, এমন এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক গণ অভ্যুত্থানে ডাক দিয়েছেন আল্লাহু আকবার। 16 বছরের ফেরাউন, 16 বছরের বাংলার দ্বিতীয় ফেরাউন স্বৈর শাসক আমাদের শেখ হাসিনা আপা দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান, এর দ্বারা বোঝা যায় যদি বাংলার যুব সমাজ জেগে ওঠে ওই দিনটা বেশি দূরে না যেদিন প্রত্যেকটা যুবককে সাথে নিয়ে উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা এদেশে ইসলামী হুকুমত কায়েম করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। এই এলাকায় যাদের সাহস বেশি এরা সামনে চলে আসেন। যাদের সাহস আছে, যারা ভীতু ভয় পান, কলিজা ছোট, এরা কেউ আমার বয়ানে বসবেন না, অনুরোধ থাকবে। কলিজা ফাটলে পরে আমার দোষ নাই। যাদের সাহস বেশি, কলিজা বাঘের মতো বড়, এরা আমার কাছে চলে আসেন। আল্লাহু আকবার। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে। মায়ের ঋণ কখনো কোনো সন্তান শোধ করতে পারবে না। বারবার চিন্তা করতাম, বাবা তো মারা গেল, আমার বৃদ্ধ বাবাকে তো আমার চোখের সামনেই হিন্দুরা চিতার মধ্যে পুড়িয়ে ছাই করে দিল। যদি আমার দুঃখিনী মাও মারা যায় আর এই হিন্দুরা আমার মাকেও পোড়ায়, আমি সন্তান হয়ে মায়ের লাশ পোড়ানো কিভাবে সহ্য করব? কেঁদেছিলাম দীর্ঘ 12 বছর। সারা দেশের মুসলমান নারী পুরুষ সকলেই আমার মায়ের জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, সকলের দোয়া কবুল করেছেন। 80 বছরের বৃদ্ধ মা, যিনি সন্ন্যাসী বৈষ্ণব, আলহামদুলিল্লাহ আমার মা 12 বছর দাওয়াত দেওয়ার পরে 80 বছর বয়সে হিন্দুদের গুরুজি সন্ন্যাসী, আলহামদুলিল্লাহ আমার হাতে হাত রেখে আমার দুঃখিনী মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? আপনারা খুশি, কিন্তু হিন্দুরা খুশি না। কি হিন্দুরা কি খুশি? দাদা দিদিরা কি খুশি? তাদের খুব মন খারাপ। কেন আমার মা কালেমা পড়লো, আমার ভাইয়েরা কালেমা পড়লো, এই জন্য তাদের খুব মন খারাপ। বাবাজিরা, মন খারাপ করে কোনো লাভ নাই। যদি মালিক কাউকে হেদায়েত দেয়, দুনিয়ার কেউ সে হেদায়েত ঠেকাইতে পারে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, আলহামদুলিল্লাহ আমি অধমের উসিলায় এখন পর্যন্ত প্রায় 392 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। কেতে আপনারা খুশি না বেজার? কিন্তু আমার হিন্দুরা খুশি না।
মারাত্মক মন খারাপ। আমাকে তো পেলে তারা মেরেই ফেলবে। নরেন্দ্র মোদী সহ ভারতের সহ আমাকে হত্যা করার অনেক চেষ্টা তারা করতেছে। আমার কথা একটাই, আল্লাহ আমার সাথে আছে, আমার আর কোনো ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? তবে আমি গোপন সূত্র খবর পাইছি হিন্দুদের মন খারাপ আরেকটা কারণে। বলতে পারেন কি কারণ? এটা নভেম্বর মাস না, আজকে কত তারিখ? 14 এক মাস আগের ঘটনা। অক্টোবরের 13 তারিখে হিন্দুদের 5 জন ভগবান মারা গেছে। কয়জন ভগবান? আপনারা খবরটা মনে হয় পান নাই, নিউজটা মনে হয় পাইছেন না আপনারা। হিন্দুদের ভগবান 5 জন মারা গেছে। তো এই যে গাজীপুরে বিভিন্ন জায়গায় 10 হাতে দুর্গার পূজা হয়েছিল না? কি মনে পড়ছে আপনাদের? 10 হাতে দুর্গার পূজা হয়েছিল না? আমার যুবক ভাইগুলা কোথায়? বাঘগুলা কোথায়? গাজীপুরের শ্রীপুরের আছে নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে দেখি মুরব্বীরাও যুবকদের সাথে কম না। আল্লাহ তুমি সকলকে শাহজালাল সাপরান বানায় দাও। সকলে বলেন আমিন। ভগবান মারা গেছে কয়জন? ওই যে 10 হাতে দুর্গা, একজন হলো 10 হাতে দুর্গা, এর পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কয়জন হইল? 2 জন। এর পাশে ছিল তার বোন সরস্বতী। কয়জন হইল? 3 জন। এর পাশে ছিল তাদের আনমেরিড ভগবান বাবা কার্তিক। কয়জন হইল? 4 জন। এর পাশে ছিল হাতি মার্কা ভগবান বাবা গণেশ। কয়জন? আপনারা কি জিমায় পড়ছেন নাকি? শরীরে কি জুস আছে? তো মিছিল করেন তো। কয়জন? আর জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, মইরা গেছে ভগবান। ভগবান কি হয়েছে? ভগবান মারা গেছে। কি গেছে? যদি বিশ্বাস না হয় আশপাশে নদী আছে, নদী থেকে দেখে আসতে পারে। এখনো ভগবানদের কঙ্কাল পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিন্দুদের পূজা যখন শুরু হয়, এরা মূর্তি বানানোর পরে সাথে সাথে পূজা শুরু করে না। মূর্তি বানায় প্রথমে ষষ্ঠীর টাইমে মূর্তির বুকের মধ্যে হাত দেয়, প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে, অর্থাৎ তাদের মালিকের জীবন তারা দেয়। কেমন মালিক? মালিকের জীবন দেয় মানুষ। শুরু করে দেয় পূজা। সপ্তমী হয়, অষ্টমী হয়, নবমীর পূজা শেষ হয়, দশমীর টাইম যখন হয়, ভগবানের মরার টাইম হয়, তখন ব্রাহ্মণ ঠাকুর করে গিয়ে দশমীর টাইমে আবার মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে একটা গোপন মন্ত্র পড়ে মন্ত্র ভাস করে দিব নাকি? পরে যদি আবার মামলা হয়ে যায় সমস্যা নাই তো নাকি? প্রধান 3 মামলা খাটতেছে, সমস্যা নাই। একটাতে খালাস হয়েছে, 2টা আছে, লাগলে আরেকটা জুলুম ইনশাআল্লাহ। এরপরে গোপন তত্ত্ব আজকে ফাঁস করে দেবো। আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আমার বেশি লোক লাগবে না তো। বাঘের মতো বাঘ তো কয়েকটাই যথেষ্ট। মনে করেন গাজীপুর শ্রীপুরে ছাগল আছে 2 লাখ। কয় লাখ? ছাগল আছে কয় লাখ? মনে করেন ছাগলগুলো ভিতরে ঢুকে আশপাশে ঘুরতেছে। কয় লাখ? 2 লাখ। এই 2 লাখ ছাগল এক পাশে দাঁড়াইছে, আর বাঘ আছে একটা। কয়টা? এখন ছাগল কি করবে জানেন? নিজের মাথার শিং দেখিয়ে ছাগলের সর্দার আসছে বাঘকে ভয় দেখাতে, বলে এই বাঘ দেখেছিস আমার মাথার শিং আছে, তোকে গুঁতো মেরে মেরে ফেলবো। এখন আপনারা বলেন, বাঘকে যদি ছাগলে এই শিংয়ের গুঁতা দিয়ে ভয় দেখাইতে চায়, তাহলে কি হাসিনার মতো ভুল করতো না? কথা বলেন ঠিক কিনা? কেননা এই বাঘের শক্তিটা তার শিংয়ের মধ্যে না, বুকের গর্জনের মধ্যে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে এই মুসলমান, 2 লক্ষ ছাগলের সামনে একটা বাঘ যদি হুঙ্কার ছাড়ে, লক্ষ লক্ষ ছাগল লেজ গুটিয়ে পালা। ঠিক অনুরূপ ভাবে লক্ষ কোটি কাফের মুশরিকের সামনে শাহজালাল সাফরানের মতো, মামুনুল হক সাহেবের মতো এক একটা বাঘ যদি হুঙ্কার ছাড়ে, এই কাফের মুশরিক লেজ গুটিয়ে পালাবে ইনশাআল্লাহ। এটা কারা কারা বিশ্বাস করেন? নারায়ে তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা কি বাঘের জাত আছেন তো? সাহস আছে তো? মাশাআল্লাহ। আল্লাহ তুমি বাঘ ঘোড়ারে কবুল করো। সকলে বলেন আমিন। মুসলমান, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী যায়, দশমী পূজার টাইমে ভগবানের মরার টাইম হয়। হিন্দুদের ভগবান মালিকের মরার টাইম হয়। মরার জন্য করে কি? ব্রাহ্মণ ঠাকুর মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে গোপন একটা মন্ত্র পাঠ করে, যতেচ্ছং দেবী গমনম। কি বলে? যতেচ্ছং দেবী গমনম।
দেবী গো, যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে বড় ভগবানকে মারার করে ফেলে। এটা কেমন মালিক? মালিকের জন্ম হয় আবার মৃত্যু হয়ে যায়। আর যে মালিকের জন্ম মৃত্যু আছে, এই মিথ্যা মালিকের উপাসনা আমরা মুসলমান করি না, আমরা উপাসনা করি একমাত্র কার? জোরে বলেন, উপাসনা করি একমাত্র কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, কেমন মালিক? হ্যাঁ, এই মালিককে কিছুদিন আগে কি পরিমাণ পাহারা আমরা দিছি, কথা বলেন, দিছি না? পাহারা অনেক মুসলমান হুজুরও তো পাহারা দিছে, সেনাবাহিনী পাহারা দিছে, পুলিশের লোকেরা পাহারা দিছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এত পাহারা দেওয়ার পরেও ভগবানকে কি বাঁচানো গিয়েছে? জোরে বলেন, বাঁচানো গেছে? ভগবান তো মরেই গেল। আপনাদের কাছে প্রশ্ন, এই দেশের মধ্যে নতুন এক খেলা শুরু করেছে ইসকনের গুন্ডাগোলা। একের পর এক মন্দির ভাঙে, আর মন্দিরের মূর্তি ভাঙে। দোষ দেয় জামাত শিবিরের, দোষ দেয় বিএনপির, দোষ দেয় হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালাদের। কথা বলেন ঠিক কিনা? বারবার দোষ দেয়। আমার প্রশ্ন, মন্দির মূর্তি ভাঙার আমাদের কি টাকা পড়ছে? এই মূর্তি ভাঙে আমাদের লাভটা কি? এটাকে তো পূজা শেষে ব্রাহ্মণ নিজেই ডুবায়া দেয়। জোরে বলেন না, কথা ঠিক কিনা? তবে আমার প্রশ্ন, যদি মন্দির আর মূর্তি ভাঙার কারণে বিনা কারণে আমাদের উপর দোষ দেওয়া হয়, তো ব্রাহ্মণ ঠাকুর যে তাদের ভগবানকে তারা মারার করে, তাদের নামে কেন মামলা দেওয়া হয় না? জোরে বলেন, কথা ঠিক কিনা? এরা অবু, যারা বুঝে না, এরা বুঝে না। দিনের পর দিন আসল মালিকের বাদ দিয়া মিথ্যা মালিকের উপাসনা করে। আর এই অবুঝ মানুষদেরকে বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 এই দুনিয়াতে নবী রাসূল পাঠাইছেন, এদেরকে সঠিক পথের দাওয়াত দেওয়ার জন্য। মিথ্যা পথ থেকে, এই মিথ্যা মালিকের পথ থেকে বহু ঈশ্বরের বিশ্বাস বাদ দিয়ে এক আল্লাহর দিকে আহ্বান করার জন্য আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ যিনি দুনিয়াতে এই অবুঝ মানুষদেরকে, এই পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর পথে আনার জন্য, পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়ার জন্য যারা যুগে যুগে মালিক যাদেরকে পাঠিয়েছে, তাদের মধ্যে সর্বশেষ আল্লাহ পাঠিয়েছেন আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয় স্পন্দন, আখির জমানার পয়গম্বর, তাজেদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন, কথা ঠিক কিনা? ও মুসলমান, আপনারা তো মুসলমান, নবীর উম্মত হয়ে গেছেন। আমার নবী শেষ নবী, আর আমার নবীর উম্মত দুই প্রকার। একটা হলো উম্মতে ইজাবাত, আরেকটা হলো উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবাত কোনটা? যারা আপনারা ইজাব কবুল করেছেন, যারা নবীকে মেনে নিয়েছেন, এরা হলো উম্মতে ইজাবাত। অর্থাৎ আপনারা যারা মুসলমান, পূর্ব থেকেই মুসলমান, এরা হলো নবীর আসল খাঁটি উম্মত। আল্লাহু আকবার। আবার তাকায় দেখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা এরা কিন্তু আমার নবীকে মানে না, এরা হলো উম্মতে দাওয়াত, এরা হলো উম্মতে। এর আগে আপনাদেরকে প্রশ্ন করি, খতমে নবুয়তের আলোচনা শুরু করার আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাদের নবী? জুড়ে সবাই, জুড়ে জুড়ে। আমাদের না সবার? আমাদের না সবার? দুই ধরনের উত্তর আসতেছে। কেউ বলতেছে আমাদের, কেউ বলতেছে সবার। পেশ লেগে গেছে। আচ্ছা, যদি হিন্দুদেরকে জিজ্ঞেস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, হিন্দুরা কি বলবে? আপনাদের মুসলমানদের কি বাবা বলবে না? যদি বৌদ্ধ খ্রিস্টানকে জিজ্ঞেস করা হয় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, এরাও বলবে আপনাদের মুসলমান। আমরা বলতেছি নবী আমাদের, হিন্দুরা বলতেছে নবী মুসলমানদের, বৌদ্ধ খ্রিস্টান বলতেছে নবী মুসলমানদের। আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীকে বানাইছেন কে? জোরে বলেন না, নবীকে বানাইছেন কে? নবীকে দুনিয়াতে পাঠাইছেন কে? বলে আমাদের মতামত আমরা বাদ দিলাম, যেহেতু আমরা আল্লাহর গোলাম, মালিকের হুকুম যা তাই তো আমরা পালন করি। কথা বলেন ঠিক কিনা? মালিক কি বলে এটা জানার দরকার আছে না? মালিক এই ব্যাপারে প্রশ্ন করা হলে মালিক উত্তর দিতেছেন কোরআনে কারিমের সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে নবী, আপনি বলে দিন আমি রাসূল সমস্ত মানবতা, সমস্ত জুড়ে সমস্ত মানবতা। তার মানে কি বুঝলেন? মানুষ কারা? শুধু আমরা মুসলমানরা না? জি বাংসা নাকি বাবা? মানুষ কি শুধু আমরা মুসলমানরা? হিন্দুরা কি মানুষ না? বৌদ্ধরা, ইহুদিরা, খ্রিস্টানরা
এরাও তো মানুষ, আমরাও তো মানুষ। সুতরাং আল্লাহ কোরআনে বলে দিয়েছে নবীকে পাঠিয়েছেন সব মানবতার জন্য, অর্থাৎ আমার যিনি নবী উনি আমাদেরও নবী, আমার নবী হিন্দুদেরও নবী।